সাইকেল আরোহীকে পিষে দিয়ে হেডলাইট নিভিয়ে পালানোর চেষ্টা মালবোঝাই লরি চালকের। ঘটনা ঘাটাল থানার রঘুনাথপুরের। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আজ ভোর 4টে নাগাদ ঘাটাল থানার অন্তর্গত রঘুনাথপুরের পীরবাজারের কাছে একটি মালবোঝাই লরি বলাই দণ্ডপাট নামে এক সাইকেল আরোহীকে পিষে দেয়। তারপর গাড়ির হেডলাইট নিভিয়ে পালানোর চেষ্টা করে গোপনে, কিন্তু গ্রামবাসী, স্থানীয় সিভিক ও ভিলেজ পুলিশের তৎপরতায় ঘাতক লরিকে চন্দ্রকোনার মনোহরপুর গ্রামের নিউ মার্কেটের কাছে ধরে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, লরিগুলি ওভারলোড করে নিয়ে রাস্তায় চলে এবং গাড়ির গতিও বেশ ভালোই থাকে, ফলে দুর্ঘটনার কবলে পড়ছেন পথ চলতি মানুষ। কিছুক্ষণ পর ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ এসে বিক্ষোভকারীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘাতক লরির চালক এবং খালাসিকে পুলিশ আটক করে নিয়ে যায় থানায়। আহত বলাইবাবুকে অত্যন্ত সংকটজনক অবস্থায় কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবার সূত্রে খবর, প্রায় আধ ঘন্টা আগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলাইবাবুর বাড়ি চন্দ্রকোনা থানার মনোহরপুর গ্রামে। চন্দ্রকোনা থেকে নিরঞ্জন সাহের রিপোর্ট। সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ঘাটাল, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। ঘটনাটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? ওটা রঘুনাথপুরে। এই গাড়িটা? হ্যাঁ, এটা পিছে দিয়ে চলে, সেখান থেকে পিছে দিয়ে চলে এসছে, যে এখানে এসে ওকে ধরা হয়েছে। হ্যাঁ, দিয়ে রাত্রেবেলা আবার হচ্ছে লাইট বন্ধ করে আসছে গাড়ি। অ্যাক্সিডেন্ট বেতাল হতেই পারে। ওরা বেরিয়ে এলো কেন? বেরিটাই এরকম, সেখানে তো সাইডের লোক ছিল। আরো 4টার সময় এত কিছু রাত হয়ে যায়নি, বেরিয়ে পালিয়ে এলো কেন? সেখানে বহু লোক হাঁটতে যাচ্ছে। লাইট বন্ধ করে আসছিল কেন গাড়িটা? লাইটটা বন্ধ করে আসছিল কেন? আমরা যখন লাইটটা বন্ধ করে দিয়ে আমরা তো লো করেননি। আমরা যখন ধান গাড়িতে লো করে, তখন তো আমাদের ছোট গাড়িকে মানা নেই যে ছোট গাড়ি আছে। লাইটটা ডিপার করতে হবে। তোমাদের এখানে দাঁড়ানো উচিত ছিল, লোকজন ডাকানো উচিত ছিল। ডেকেছিলে? এখন তো বয়স হলো। আমার ভিডিও পারে টাকা থেকে শুরু করতে হবে। আর আমাদের কি হচ্ছে এখন? সে মরার বিশেষ সাথে জীবনের সাথে লড়াই করতে হবে সাথে। ডাক্তার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি ভর্তি করতে গেলাম।